জাতি তার মায়ের গলায় ছুরি ধরবে, এটা অসম্ভব কিছু নয়। স্ত্রী পরের বাড়িতে কাজ করে দিনের পর দিন মেহনত করে, ভাবলে অবাক হবেন, থালা বাসন কুসুম ময়লা টয়লেট গু গোবর প্যাম্পাস থেকে শুরু করে মহিলাদের আরো গুরুতর নাপাক জিনিস যে মহিলাকে দিয়ে আপনি পরিষ্কার করাচ্ছেন, মাস শেষে তার বেতন মাত্র 1800 টাকা। এই 1800 টাকা কামাই করে এই মহিলা বাড়িতে নিয়ে যায়, আর গাঞ্জাখোর নেশাখোর বউ এই মারধর করে বউয়ের 1800 টাকায় ছিনতাই করে নিয়ে জুয়া খেলে। যদি এই ট্যাগপাড়া পূর্বপাড়া সহ পরিন্দার পর থেকে নোয়াখালী আগ পর্যন্ত ট্যাগপাড়াবাসী এই ধরনের জুয়ারি এবং হিরোইনসিদের বিচার না করেন, আমি মুসাফির আগামীতে আপনাদের প্রোগ্রামে আসবো না এটাই বলে গেলাম। আমার কলিজাটা ফেটে যায়। সন্তান স্কুলে এবং মাদ্রাসায় দাঁড়িয়ে থাকে, বেতন দিতে পারে না, কারণ বাবা গাঞ্জাখোর এবং নেশাখোর। গাঞ্জা এবং নেশা খেয়ে এত দরিদ্র হয়েছে যে সন্তানের স্কুলের বেতন দিতে পারে না। এই গাঞ্জাখোরের একটু মায়া লাগে না? তার নিজের স্ত্রী মাত্র 24 বছরের যুবতী, তাকে পরের বাড়িতে কাজে দিছে, আর এই বৃদ্ধ খারাপ চোখ দিয়ে টুলটুল করে তাকিয়ে থাকে। বৃদ্ধর বউ একবারে ডেড ফেল, এই কাজের মহিলার দিকে নজর দেয়। অসংখ্য দুর্ঘটনা গ্রামে শহরে বন্দরে ঘটছে। পৃথিবীর কোন পুরুষ যদি তার কলিজাটা ঠিক থাকে, সে যদি পবিত্র দুধ খেয়ে বড় হয়, তার বউকে এরকম পরের বাড়িতে কাজে দিতে পারে না। প্রয়োজন হলে আমি রাস্তায় বসে ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে আমি মাটি কেটে খাবো, প্রয়োজন হলে আমি তোর সুন্দর থেকে কলা কিনে এনে সমাজ কল্যাণ বিক্রি করব, দরকার হলে 300 টাকার চকলেটের বয়ম রাস্তায় রাস্তায় বিক্রি করে আমি 200 টাকা লাভ করব, কিন্তু নিজের কলিজার টুকরা স্ত্রীকে পরের বাড়িতে কাজে দেব, এইরকম কাপুরুষ যেন আমাদের সমাজে তৈরি না হয়। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য ঈমানের সবরতা নেই কো যাদের এই পৃথিবী যেন জান্নাত তাদের ঈমানের সবরতা নেই কো যাদের এই পৃথিবী যেন জান্নাত তাদের পরকালে হবে তারা বড় অসহায় পরকালে হবে তারা বড় অসহায় হবে তারা জ্বালানির পণ্য দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ চাঁদপাড়া পূর্বপাড়া জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলন এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে মসজিদের উদ্যোগে ও উন্নতি করবে আজকের এই জলসা ঈসাই সন অনুযায়ী নভেম্বরের 26 তারিখ 2024 রোজ মঙ্গলবার আল্লাহ কারীম আসমান এবং জমিনের যাবতীয় বিপদ থেকে হেফাজত করে নিজেদের পায়ে ভর করে তার দ্বীনের কথা শোনা এবং বলার তৌফিক দিচ্ছেন যে আল্লাহ কারীম আজকের এই টেকবাড়া পূর্বপাড়া মজলিসে এই মাহফিলে এই ইসলামী সম্মেলনে আমাদেরকে কবুল করলেন অথচ আমরা এমন অবস্থায় জন্ম নিয়েছিলাম যে যদি ওই সময় কাঁদতে না পারতাম তবে বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল এমন দুর্বল হয়ে এমন অসহায় হয়ে এই দুনিয়াতে আমাদের আগমন হয়েছে যে নিজের পায়ে হাঁটা তো দূরের কথা নিজের হাতে কিছু ধরা তো দূরের কথা বেশি জোরে কান্না করার শক্তিটুকু তখন ছিল না অথচ আজকে ভরা যৌবন নিয়ে পায়ে হেঁটে তার দ্বীনের কথা শুনতে আসতে পেরেছি যে আল্লাহ কারীম অসংখ্য মানুষের মাঝখান থেকে আমাদের বাছাই করেছেন
সে আল্লাহ কারীমের প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে নবীজিকে নিজেদের জীবনের কলিজা থেকে ভালোবাসে, নিজের জীবন আর সবার জীবনের চাইতে বিশ্ব নবীর ভালোবাসাটা বেশি না হলে, যেখানে ওমর ইবনে খাত্তাবী প্রকৃত মুমিন হতে পারতেন না, সেখানে আমি আর আপনি কোথায়? যে আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা প্রিয় নবীকে ভালোবাসি, সেই নবীর উপরে আবারও সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত মুমিন মুসলিম আছেন সকলের জন্য, তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আজকের এই ইসলামী সম্মেলনকে এই পর্যন্ত নিয়ে আসতে যাদের অক্লান্ত পরিশ্রম, আর যারা মেহমান হয়েছেন, দাতা হয়েছেন, তারা দান করে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং করবেন, যারা শ্রোতা হয়ে মাহফিলকে সফল করে যাচ্ছেন, দাতাও থাকলো, বক্তাও থাকলো, আয়োজকরা স্টেজও করলেন, কিন্তু যদি শ্রোতা না থাকতো আজকের এই প্রোগ্রাম করাটা আদৌ সম্ভব হতো না। তাহলে সর্বোপরি একেবারে আয়োজক থেকে শুরু করে দাতা পর্যন্ত, দাতা থেকে নিয়ে শ্রোতা পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত, আমার মা এবং বোন পর্যন্ত সকলের যে একেবারে সার্বিক সম্মিলিত সুন্দর একটা প্রচেষ্টা, আল্লাহ কারীমের দরবারে সকলের এই কুরবানিকে যেন তিনি কবুল করেন সেই ফরিয়াদ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদের দিলটা, আমাদের মনটাকে নরম করে দাও আল্লাহ। এই ট্র্যাক করার মতো অধিক ঘন বসতি একটা এলাকায় আমাদের এই জলসাটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কারীম, তুমি মানুষের অন্তরের মধ্যে দয়া করো, রহম করো, হেদায়েত করো, তারা যেন এই মেলাকে, এই খেলাকে, এই মজমাকে, এই আনন্দ উল্লাসকে, এগুলোকে পরিত্যাগ করে দ্বীনের কথা শোনার জন্য তার এই জলসাতে, তার এই সুন্দর মনোরম পরিবেশে আসার তিনি তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু জানলাম আমাদের আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ অধ্যাপক ফজলুল বারী খান মিয়া সাহেব হাফিজাহুল্লাহ, তিনি অসুস্থতা জনিত কারণে হয়তো আমাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারবেন না, আমি যতটুকু শুনেছি। তো আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ করিম, তুমি আমাদের অত্যন্ত প্রিয় মিয়া সাহেবকে শিফা কামেল আজিলা দান করো। আল্লাহুম্মা আমিন। দেশে বিদেশে জানা শোনা কাছের দূরের কত মানুষ অসুস্থ আছে, আমাদের গ্রামের ছেলেরা বিদেশ বাড়িতে আছে, এতটা পরিশ্রম করছে, ছোটখাটো রোগের কথা আব্বা আম্মা দুশ্চিন্তা করবে বলে বলতেও পারে না। আল্লাহ, তুমি বাহিরের, ভিতরের, কাছের দূরের, জানা অজানা আমাদের মা বোনদের কত জটিল রোগ আছে, সকলকে শিফা দান করো রব্বি কারীম, সকলকে শিফা দান করো। এবং এই পোস্টারের সংশ্লিষ্ট সকল মেহমানের জন্য আল্লাহ কারীমের দরবারে দোয়া করছি এবং বিশেষভাবে এটা অনুরোধ করছি যে পরে আর সময় পাই বা না পাই, যাদেরকে পোস্টারে নামটাই লেখা হয়েছে অবশ্যই তাদের মূল্যায়ন করা হয়েছে, তাদের কাছে একটা আশা নিয়ে, একটা বিশ্বাস নিয়ে, একটা সম্মান নিয়ে তাদের নামটা দেওয়া হয়েছে, যেন ওনারা ওনাদের সম্মান অনুযায়ী, পদমর্যাদা অনুযায়ী
মান রক্ষা করতে পারে। আল্লাহ তাদের যেমন তৌফিক দিয়েছেন, তারা যেন এই মসজিদের উদ্যোগে আয়োজিত উন্নতিকল্পে আয়োজিত প্রোগ্রামে দান সাদাকা করতে পারেন, তাদের জন্য দোয়া করছি। এবং বিশেষভাবে যারা আমরা সামনে আছি এবং যারা মা বোনেরা আছি, আমরাও যেন দান সাদাকা করতে পারি, এটা আমি বিশেষভাবে শুরুতেই অনুরোধ করছি। তো সম্মানিত উপস্থিতি, আমি এবার সামনের দিকে বাড়ি। আপনারা জানেন যে আমার সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যায়, আমি অত্যন্ত অল্প সময় পাবো। আমি একটা বড় বিষয় নিয়ে হাজির হয়েছি। পোস্টারে উল্লেখ হয়েছে যে আমি আলোচনা করব খাদ্য গ্রহণের মূলনীতি, মানে পানাহারের মূলনীতি আর কি। আমরা যে খাচ্ছি, পান করছি, এগুলোর মূলনীতি। একটু গরম লেগেছে, পিপাসা লেগেছে, তো সিএনজিটা ব্রেক করে আমরা 2টা পেপসি কোকা কোলা দিয়ে তৃষ্ণা নিবারণ করি। এই তো আমাদের জীবন। তো আমরা মনে করলাম মেহমান এসেছে, খাওয়া দাওয়া হলো, যদি একটু কুক না দেয়, মানে আরসি না থাকে, তাহলে তো মেহমান খুশি হবে না। তাদেরকে 1 গ্লাস করে আরসি দেওয়া হয়। এটা মানে যে আমাদের পানাহার, পান করি এবং আহার করি, এ ব্যাপারে আমাদের কিছু মূলনীতি, আমরা আসলে কি পান করব কি করব না, এ ব্যাপারে কিছু কথা বলার জন্য আমি আল্লাহ কারিমের কাছে তৌফিক চাচ্ছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তো আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা দেখি বলার চেষ্টা করি। রব্বে কারিমের দয়াতে আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মা বোনরা, অনেক মা বোন এসেছেন, রাস্তাঘাটের কথা বলা হচ্ছে বারবার। আসলে এগুলো আমি বলি না, বলেও কোনো লাভ হবে না। ব্যাপারটা হলো যে মানে আগুন জ্বলছে কুপির, আর সেখানে ফড়িং লাফাচ্ছে, আর আপনি যতই হাতে সেগুলো দূর করার চেষ্টা করেন, কোনোদিন সম্ভব না। এ ব্যাপারে আমি যতটুকু জানি, বিশ্বনবী উদাহরণ দিয়েছেন যে আগুনের উপরে ফড়িং যেভাবে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেই নিজের জীবনটা আগুনে পুড়ে ছারখার করে, আমরা সেগুলোকে ঠেকাতে পারি? বলেন, কথা বলেন। পারি কিন্তু না। বিশ্বনবীও উম্মত নিয়ে দুশ্চিন্তা করেছেন। আকর্ষণীয় জিনিসের উপরে আমরা ঝাঁপিয়ে পড়ি, আর জাহান্নামটা তো আকর্ষণীয় জিনিসের নিচে রাখা হয়েছে, আর জান্নাত রাখা হয়েছে আমাদের দৃষ্টিতে অপছন্দের কষ্টের জিনিসের নিচে, তাই না? কারণ এত শীতের মধ্যে ফজরের সালাত, এটা কি সাধারণ ব্যাপার? কঠিন না? অনেক কঠিন ব্যাপার। তো যা হোক, আমরা তো সেই মুসলিম যে 10 টাকার বাদাম কিনতে গিয়ে 5 থেকে 7টা বাদাম কিনতে কিনতে মেরে দিয়েছি। আমরা তো সেই মানুষ। আল্লাহু আকবার। বাদাম কিনবে 10 টাকার, ও আলাপ করতে করতেই টিপাইতে টিপাইতে 7টা বাদাম খেয়ে ফেলছে। তো 10 টাকার বাদাম কয়টা? আপনি খেয়ে ফেললেন 7টা। মাযাল্লাহ মিন জালিক। এই কেনার আগের 7টা বাদাম 100% হারাম। তাহলে কিসের খাদ্যের মূলনীতি? মনে করেন এতটুকুই যদি আমরা সেফ থাকতে পারি যে আমাদের জন্য বরাদ্দ করা, আমাদের হালাল অর্থে হালাল জিনিস কেনা, আমাদের হাতে আসার পরে আমরা খাবো, নাকি বলি না ইনশাআল্লাহ? তাড়াহুড়ার কি আছে? ভুলে যাই না একটা কথা, মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি, মালাকুল মাউত আপনাকে ভুলে যাবে, আপনাকে মারবে না। এটা কি সম্ভব? তাহলে আপনার তাকদিরে যতটুকু রিজিক, মানে পানাহার অথবা সম্পদ, সেটা খাদ্য হতে পারে, টাকা করি, টাকা করি, খাদ্যই টাকা করি, তাই তো? জামা কাপড়ই টাকা, টাকায় জামা কাপড়, পাশাপাশি যা হোক সম্পদ। তো মালাকুল মাউত যেমন কোনো অবস্থাতেই ভুলে যাবে না আপনাকে, পিছনেই পড়ে আছে, ঠিক আপনার জন্য বরাদ্দ করা রিজিকটুকু আপনার পিছনেই লেগে আছে। যতটুকু খাওয়ার কথা
তার এক লুকমা কম খেয়েও আপনি মারা যাবেন না, অতএব টেনশনের কারণ নাই। বেল পাকলে কাকের আশা নাই, কথাটা সবাই শুনেছি তাই না? মানে হলো বেলের চুকলা, বেলের খোসাটা এতই শক্ত, এটা পাকলেও স্বাভাবিকভাবে শালিক পাখি অথবা কাক পাখি বা যে কোনো পাখি ঠুকরিয়ে এটার ভিতরে যেতে পারে না আর কি। এছাড়া অন্য কিছু কাঁঠাল অথবা পেঁপে আর যাই হোক, আম হোক, এগুলো সুন্দর করে, পেঁপে যে কি সুন্দর করে খায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো পেঁপে পাকলে কাকের আশা আছে, শালিকের আশা আছে, তাই না? কিন্তু বেল পাকলে কাকের আশা নাই। তো আপনি উঠানের মধ্যে যখন ধান আর গম শুকিয়ে দিবেন, আর সেখানে যদি শালিক পাখি আর কবুতর আসে, তাহলে আপনি একটু তাড়াহুড়া করবেন যে দেরি করে যদি এটা তুলি, গম তো সব শালিকেই খেয়ে ফেলবে, তাই না? চড়ুই পাখি খেয়ে নেবে। কিন্তু উঠানে যদি আপনি বেল শুকিয়ে দেন আর আশেপাশে যদি শালিক পাখি ঘুরে, তাহলে কি আপনি টেনশন করবেন, দৌড়াবেন? তাহলে বিরিয়ানির প্যাকেটের জন্য এভাবে দৌড় দিচ্ছেন কেন? প্রোগ্রামে মানুষ নেই, তাবলিগে মানুষ নেই, 20-25 জন, কিন্তু আমি তো দেখলাম এশারের পরে 150 বিরিয়ানির প্যাকেট বিতরণের পরেও কমপক্ষে 50 থেকে 40 জন মানুষ প্যাকেটই পাইল না। কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল বা চিন্তা ভাবনা ছিল যে 100 বা 80 জন হতে পারে। তাহলে আলোচনার সময় থাকলো 30 জন, প্যাকেট আছে 150, শর্ট পড়ছে আরো 30টা। এই যদি হয় আমাদের পরিস্থিতি, তাহলে আমাদের ঈমান এবং আমরা যে আসলে অন্যের খাবারটাও গ্রহণ করে নিচ্ছি লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে। দেখেন, জিহ্বাকে ঘুষ দিতে মানুষ বিষ পান করছে। চিনি সাদাটা, লবণ সাদাটা, যাবতীয় টেস্টি সল্ট এবং যাবতীয় ম্যাজিক 1 টাকা 2 টাকা, মানে আপনি মুড়ি বানিয়ে খাবেন, এরপর 3টা ম্যাজিক মশলা না দিলে আপনার স্বাদই লাগে না। মানে খরলো মতে মাঝে মধ্যে আগে যেতাম, ছাত্ররা বলতো ওস্তাদজি বসেন, চানাচুর মুড়ি বানাইছে, তো ওই সময় তো খাইতাম, কি যে স্বাদ, আরে এত মজা হলো কি করে? বলতো ওস্তাদজি 4টা শুধু ম্যাজিক মশলাই দিছি। আচ্ছা, ম্যাগি মশলা, ম্যাগি, হ্যাঁ, ম্যাজিকও লেখা আমি দেখছি। তাহলে 1 পোয়া মুড়িতে মাদ্রাসার ছাত্ররাই 3টা ম্যাগি মশলা মাখায়া খাচ্ছে। আপনি কি লক্ষ্য করছেন? এটা কি শুধু জিহ্বাকে ঘুষ দেয়া? বুঝেন নাই? মানে গলাতে কি কোনো স্বাদ আছে? গলা কোনো সমস্যা করে? পেট কোনো সমস্যা করে? জিহ্বাটা নামতে দেয় না। জিহ্বা বলে করলা দিলে কেন আমি খাবো না? বুঝেন নাই? করলা দিয়েছ কেন আমি খাবো না? চায়ের মধ্যে চিনি দেওনি আমি খাবো না? সেমাই তো বেশি মিষ্টি হয়নি আমি খাবো না? আমের ভর্তায় লবণ কম হয়েছে আমি খাবো না? জলপাই খাবো, তবে লবণ বেশি না হলে খাবো না? কে বলে এগুলো? কে বলে? কথা বলে। স্বাদের কথাটা শুধু জিহ্বা বলে। জিহ্বা থেকে নেমে যাওয়ার পরে স্বাদের কোনো ফ্যাক্টর নেই। বোঝার চেষ্টা করুন। অনুরোধ রইল, 800 এবং 1000 টাকা ভিজিট দেন, ধন্যবাদ আমিও দেই। যদি সময় খুঁজে পান দেখা করবেন, অন্তত আধা ঘন্টা আপনার স্বাস্থ্য নিয়ে,
খাদ্য নিয়ে আমার সাথে কথা বলবেন যদি আপনি এবং আমি সময় পাই। অনুরোধ রইল, জটিল একটি গুরুত্বপূর্ণ কথা। জিহ্বা থেকে নেমে যাওয়ার পরে স্বাদের কোনো বিষয় থাকে না। বিদেশিদেরকে দেখবেন, বিজ্ঞানীদেরকে দেখবেন, ডক্টরদেরকে দেখবেন, মুসলিম মনীষীদের দেখবেন, সাহাবীদের দেখবেন, নবী পয়গম্বরদের দেখবেন, স্বাদের কোনো বালাই নাই। যেটা স্বাস্থ্যসম্মত এবং হালাল ওইটাই খেতে হবে, স্বাদের কোনো ফ্যাক্টর না। আপনি ডক্টর প্রফেসর মুজিবুল হক স্যারের জীবনী দেখেন, করলার জুস খেয়ে টানা 8 দিনের উপরে তিনি জীবন যাপন করেছেন। ডক্টররা ওনাকে বের করে দিয়েছে যে আপনারা ট্রিটমেন্ট নেই। উনি এত গুরুতর দুরারোগ্য, গুরুতর ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তাহলে শুধুমাত্র পালং শাকের অথবা শুধুমাত্র লাল শাকের এবং বিশেষভাবে করলার জুস খেয়ে টানা 1 সপ্তাহ আপনাকে ফাস্টিং করতে হবে। এটা প্রফেসর ডক্টর মুজিবুল হক স্যার খায়। প্রফেসর ডক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়জন জাহাঙ্গীর কবির স্যার খাচ্ছেন। আমি কেন বললাম? আমি নবীদের কথা বললাম, সাহাবীদের কথা বললাম, ডক্টরদের কথা বললাম, বিজ্ঞানীদের কথা বললাম, মনীষীদের কথা বললাম। ওনারা জিহ্বাকে প্রাধান্য দেননি, ওনারা প্রাধান্য দিয়েছেন হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও হে মানব জাতি, পৃথিবীতে যা আছে খাবার তা থেকে গ্রহণ করো হালাল এবং তাইয়্যিব। তুমি যা খাবে এই খাবারটা যেমন হালাল হতে হবে, অনুরূপ এটা তাইয়্যিব হতে হবে। তাইয়্যিবের অন্যতম একটি ব্যাখ্যা হলো অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত হবে, স্বাস্থ্যের জন্য উপকারী হবে, ক্ষতিকর হবে না। সাদা চিনি বিষ, সাদা লবণ বিষ, সয়াবিন তেল বিষ, সাদা চাউল বিষ। আজই আপনি খোঁজ নেন এবং আজই সবচেয়ে বিশ্বস্ত সূত্রে আপনি যাচাই করেন, দেখবেন চাউল সেটেই সেটাকে বিভিন্ন কাটারি, বিভিন্ন অমুক, বিভিন্ন তুমুকে বিক্রি করা হয়। এই নামে বাংলাদেশে আসলে চাউলের কোনো জাত নাই। এত চিকুন এরকম কোন চাউল আমরা তো খেতে উৎপাদন করি না। আমরা দিনাজপুর ঘুরলাম, এই চাউল পেলাম না। আমরা বগুড়াতে ঘুরলাম, এই চাউল পেলাম না। আমরা হাওড়ে ঘুরলাম, এই চাউল পেলাম না। আমরা এবং আপনারা বিশ্বাস না হলে বাংলাদেশের সবচেয়ে বড় যে বিল আছে তামা বিল নাকি চলন বিল, আপনি যান, আল্লাহু আকবার আজিম, বাংলাদেশে লক্ষ কোটি কোটি টন চাউল উৎপাদন হয়। প্রত্যেক এলাকাতে যান, ওই ধানটা আপনি ভাঙানোর পরে দেখেন তো বস্তার চাউলের সাথে মিলে কিনা। জবাব দিবেন। বাংলাদেশে পর্যন্ত যত জায়গায় গিয়েছেন আর যত প্রকারের ধান আপনি আবাদ করেছেন, এটা ভাঙানোর পরে যে চাউল পেয়েছেন, এই চাউলের সাথে আপনার বস্তার চাউল কি মিলে? হুবহু মিলে? হুবহু মিলে? মিলে না, এ কথাই ঠিক। আমি পড়াশোনা করে এসে বললাম, কয়েক মাত্র 2-4 টন চাউলটা পরিষ্কার তেলে করতে 27 কেজির উপরে পলিশ ব্যবহার করে, যেটা জুতা পলিশ করতে দেয়া হয়। পুরিন্দাতে সুতা রং করানোর রং দিয়ে অধিকাংশ বেকারিতে যাবতীয় বেকারির বিস্কিট, যাবতীয় বেকারির এই সমস্ত কেক তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে যখন আগুন লেগেছে রেস্তোরাঁতে, এরপরে সেখানে যখন সরকার গেল ভিজিট করার জন্য, ড্রাম ভরা এমন বাতিল রং পেয়েছে যেটা খাওয়ার উপযোগী রং ছিল না। ভিখারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা বেইলি রোড
এটা ঢাকার জন্য কলিজা। ঢাকা বেইলি রোডের মতো স্পর্শকাতর ভিকারুন্নেসন স্কুল অ্যান্ড কলেজের মতো জায়গা, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে ভিআইপি পার্সনের সন্তান ছাড়া কেউ লেখাপড়া করে না। আর ভিআইপি পার্সনরা সন্তানদেরকে স্কুলে দিয়ে এখানে বসে আনন্দে মজা করে দুই হাতে টেনে কিছু রান খায়। এইটার ভিতরের ড্রামের মধ্যেই যদি এই রকমের ভয়ানক কেমিক্যাল থাকে, তাহলে আশেপাশে যে বেকারি যাদের জন্মের ঠিকানা নেই, তারা কি খাবার বানায় আর কি খাবার আপনি খান? এত লোভ লালসা কেন ছিল? সকালবেলা আপনি বাড়ি থেকে খাবার খেয়ে যাওয়ার পরেও রাস্তাতে আপনার কেন মনে হলো যে একটা পাউরুটি কিনে খেতে হবে? সকালবেলা খাবার খাওয়ার পরেও কেন মনে হলো 2 টুকরা কেক আর 3টে কল আপনার গিলতেই হবে? এটা কেন মনে হলো? দুপুরে ভাত খাওয়ার পরেও আসরের পরে 3 গ্লাস চা আর 6টা বিস্কিট খাওয়ার ইচ্ছা আপনার কেন হলো? কেন আপনি গল্প করেন যে আমাদের দেশে আগেকার দিনের মানুষটা 2-3 বোল ভাত খাইতে পারতো, আমরা তো 1 পিরিয়ডও খাইতে পারি না। আরে মানুষ, আরে জালেম, তুমি কি করে খাইবা? আগেকার দিনের মানুষটা তো তোমার মতো 17 গ্লাস চা আর 18টা বিস্কুট আর 3টে শীতের পিঠা আর 17টা ভাপা পিঠা আর 48টা তেলের পিঠা গিলে নাই, এরপর আবার ভাত খাইতে এসো। তুমি ভাত খাইবা কিভাবে? আমার আর আপনার বাপ দাদার সময় দোকান তো দূরের কথা, একটু এক পুড়িয়া হোমিও ঔষধ আনতে কাদা ভেঙে পুরিন্দা কাঁধে করে না গেলে 1 পুড়িয়া ঔষধ পাওয়া যেত না। আর আব্দুল সাত্তার উর্ফে 70 ডাক্তারের কাছে মাধবদী না গেলে আপনি একেবারে হোমিওপ্যাথির ডুস আনতে পারতেন না। আর ঘরে ঘরে তেলের পিঠা বানাবে তো দূরের কথা, আগুনি ধান আসতো লাল টকটকে, কি একটা গ্রান, কি যে এক অবস্থা। শীত মানেই গ্রান, শীত মানেই ভাপা পিঠা, শীত মানেই হলো দুধের পিঠা। আমরা বছরে একবারই ভাপা পিঠা খেতাম, একবারই দুধের পিঠা খেতাম। এটার স্বাদ আলাদা ছিল কিনা? লোভ যত বাড়লো, জিহ্বা যত লম্বা হলো, এই নাপাক এবং বিষাক্ত খাবার মানুষ তত তৈরি করা শুরু করলো। কে আপনাকে গরমের দিনে লাউ খেতে বলেছে? এত লোভ কেন? আপনি প্রমাণ করেন যত মুরব্বী আছে, শীতের দিন ছাড়া লাউ খাওয়ার কথা আমরা ভাবি নাই। শীতের দিন ছাড়া ফুলকপি খেতে হবে আমরা চিন্তা করি নাই। এখন আমাদের 12 মাসে ফুলকপি খেতে ইচ্ছা করে, যার জন্য ফুলকপির ওজন যদি 300 গ্রাম হয়, এর ভিতরে মেডিসিন আছে 600 গ্রাম। সিদ্ধান্তে ভুল হয়েছে। লোভ যত বেড়েছে বিষ তত খেতে হচ্ছে। লোভ যত বেড়েছে বিষ তত খেতে হচ্ছে। তোমার পয়সা যত বেড়েছে বিষ তত খেতে হচ্ছে। এত টাকা পয়সা বাপ দাদার ছিল না যে এত কিছু কিনে আনতে হবে। আল আরাবিয়ান এরকম মানে 2 কোটি 5 কোটি দিয়ে একটা ফ্লোর কিনে সেখানে যখন তার একটা কেক তৈরি করে, সেখানে 400 গ্রাম একটা কেক, 800 গ্রাম একটা কেকের দাম থাকে 1200 টাকা। তাহলে যদি 2 কোটি টাকা দিয়ে একটা দোকানে নিতে হয়, ওই কেকটা বানাইবো কি দিয়ে আর বেচবো কত? তাহলে আমরা কতটুকু ধনী হইলে একটা কেক কিনতে হয় আমাদের 1200 টাকা দিয়ে? কতটুকু ধনী হয়েছি? 1 কেজি বিস্কিটের দাম হলো 850 টাকা। 450-500 টাকার নিচে মাধবদী কোন ধরনের ব্র্যান্ডে আপনি বিস্কুট পাবেন বলে আমি অধম জানি না। সেটা আম্বার হোক, কিউ কেক হোক, আর রসের মিষ্টি হোক, আর যে ব্র্যান্ডেই যাবেন আপনি হাত ফিল হয়ে যাবেন। মিষ্টির দাম যদি 450 হয়, বিস্কিট হলো 850 টাকা। এমন কি দিয়ে তৈরি করে? তাহলে জিহ্বা যত লম্বা হলো বিষ তত গিললাম, টাকা যত বাড়লো বিষ তত খাওয়া শুরু হলো। ঘরে যদি আগেকার দিনের মতো টাকা পয়সা থাকতো, বউয়ের এত লোভ লালসা হতো না যে একটু মানে লেগ পিস দিয়ে একটা বিরিয়ানি নিয়ে আসবে। এখন লেগ পিসের মুরগিটা কি তাজা না মরা তা তো আর আমার বিবি সাহেবা জানে না।
বুঝেন নাই? হুরিমাত আলাইকুম, এই যে আল্লাহ যে তোমাদের উপরে হারাম করলেন, সিরিয়ালের প্রথম শব্দটা হাফেজ অবস্থাজি আল মাইতা, মরা জিনিস খাইতে পারবা না। সিরিয়াল আরো আছে, মদ আছে, আরো আছে, শুকর আছে, আরো আছে। ওই যে মাজারে অথবা বিভিন্ন জায়গায় আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়, এগুলো আসছে। কিন্তু প্রথমে আসছে হলো মরা জিনিস খাইও না। কারণ শুকর আমাদের এলাকায় এত তাড়াতাড়ি আসবে না, মাজারের গোশত আমাদের এলাকায় এত তাড়াতাড়ি ঢুকতে নাও পারে, কিন্তু মরা মুরগি যত দ্রুত ঢুকবে। এত প্রমাণিত হলো যে কুত্তা মানে কুকুর, কুত্তা জমা করে বিরিয়ানি খাওয়াইতেছে, এত এত হোটেল ধরা পড়লো। এর পরেও যখন ওই হোটেলটা ওখানেই আছে এবং ওই জায়গাতেই আপনি আবার খান, তাহলে আপনার সাথে আমি খাদ্য গ্রহণের মূলনীতি নিয়ে কি আলোচনা করতে পারি? তালাশ টিম থেকে নিয়ে বাংলাদেশের জাতীয় পত্রিকা, জাতীয় টিভিতে, শহরে এবং শহরের বাহিরে, সেটা গাজীপুরে কিংবা ঢাকাতে, গ্রামে কিংবা শহরে, এমন কোন জায়গা বাদ নাই যেখানে কুকুর, শিয়াল, শ্রীগাল, মরা এগুলোর বিরিয়ানি গোশত রান্না না হচ্ছে। নাকি আমি প্রথম বললাম? এরপরেও কি বিরিয়ানি কম বিক্রি হয়? জমিদারের ছেলে কক্সেস বাজার গিয়েছে, সে আরামসে বসে বলছে চিকেন ফ্রাই আছে। জোর করে মার কাছ থেকে নিচে 1000, ভিক্ষা করে বাপের কাছে 2000, কর্জ করে আরেকজনের কাছ থেকে 1000, খালার কাছে কান্না করে 1000। এই ফকিরের ছাও কক্সবাজারে যায় বসে বলতেছে কই চিকেন ফ্রাই আছে, মাছের একটা কারি দেওয়া যাবে, মানে ফিশ কারি, মানে মাছটা ভুনা করে দেওয়া যাবে কিনা। আরে সুবহানাল্লাহ, তুমি কক্সবাজার গেছো, একটু গোসল করো, ঢেউ দেখো, কোনো দোষ নাই। তোমার কে বুদ্ধি দিল যে এই জায়গাতে আইসা তোমার চিকেন ফ্রাই খেতে হবে? তো এখনো যদি মুসলিম উম্মাহ বাহিরে হোটেলে গোশত দিয়ে ভাত খায়, এটা কিভাবে সম্ভব? কে জবে করেছে? এটা কি আপনি কনফার্ম? যতই আপনাকে তারা বলুন, আপনি অবাক হবেন। আল্লাহ আমাকে ক্ষমা করুন, যারা কসাই ইল্লা মাশাআল্লাহ। কেন আমি কি কসাই হতে পারি না? আমি কি একটা গরু কেটে বিক্রি করতে পারি না? আমার মসজিদের ইমাম সাহেব কি গরু বিক্রি করতে পারেন না? পারেন। আমি কি উনাকে সহ বলবো না? আল্লাহ আলাম। আল্লাহকে ভয় করে এমন আল্লাহওয়ালা কিছু কসাই বাদে আর অধিকাংশ কসাইরা যে গরু জব করে, আর আমি নিজে যেসব ঘটনা জানি, যে সমস্ত মরা গরু আমার মানে নিয়ে জব হয়েছে, এগুলো কল্পনা করলেও মানে বিশেষ করে ফইরে কষায়, মানে আপনি যা কইবেন তাই হ কইব। মানে ছাগল কিনতে গেছেন, মানে উনি আপনি বলার আগেই, মানে আপনি যদি উনি যদি বুঝতে পারে যে আপনি পালার জন্য বলবো যে এই মেলাটার ভিতরে কম পক্ষে 3টা ছাও আছে, খেয়াল করেন রাস্তায়ও বাচ্চা হয়ে যেতে পারে। আবার একই ছাগল উনি যদি বুঝতে পারে যে আপনি আকিকে করবেন, তাহলে বলবে দাঁত 4টা এবং এটা তো এটার বাচ্চা আমি নিজে বিক্রি করে আইছি। একই জিনিস, এটা কি মানুষ কিনে? এটা আমার সন্দেহ হয়। এই দালাল ফইরার জাত কি মানুষ কিনা? আমার এতেই সন্দেহ আছে। দালাল ফইরার জাতেরা মানুষ কিনা এটাই আমার সন্দেহ আছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহকে ভয় করে এমন কিছু লোক ছাড়া। এরা কি ধরনের কথা বলতে পারে, কিভাবে মানুষকে ঠকাতে পারে, আপনি ভাবতেই পারবেন না। তাহলে নিজের বাড়ির কুরবানির গোশত এখনো ফ্রিজে আছে, এতেও জিহ্বা ভরে না।
নিজের ট্যাগ পাড়াতে প্রায় শুক্রবারেই নিজের একটা গরু জব করতেছেন, এতেও হয় না। আজকে ওয়াজ মাহফিল, আজকেও একটা গরু হয়তো জব হয়ে গেছে, এতেও হয় না। বুঝতে পারলাম না, আমরা কি মাঝে মাঝেই করি না? মাঝে মাঝেই করি না? পুরিন্দা সহ বিভিন্ন জায়গাতে আমাদের সালাবি মানহাজের নামাজি মানুষেরা জবে করে, এরকম প্রমাণ কি আছে না? আমরা কি এগুলো গুস্ত আইনে বিপদ আপদে চলি না? বুঝাইতে পারলাম না। তো যা হোক, কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো আমার টাইমটা জানানোর জন্য। আমাকে 9টা বলেছিলেন, 9টা হলে আমি 7 মিনিটে ছেড়ে দেব। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে বলেছেন যে সমস্ত মানুষ যারা, সবাইকে হালাল আর তয়্যিব খেতে হবে। এটা সূরা বাকারার মধ্যে আসছে। আবার যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক এই তয়্যিব খাবার খেতে বলেছেন এবং খাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া করতে বলেছেন। আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার পরে শুকরিয়া তো দূরের কথা, ভুল যে কিভাবে ধরি, যখন কোনো ভুলই মানুষ খুঁজে না পায় তখন আসার সময় বলে যে সবই ঠিক আছিল, মানে মিঠুরিটা দিলে একটু ভালো হইতো। মানে সবই হয়েছে কিন্তু মিঠুরি দেয় নাই। কি দেয় নাই? মিঠুরি দিছে কিন্তু কিসমিস দেয় নাই। কিসমিসও দিছে, মিঠুরিতে সাবুটা একটু কম হয়েছে। সাবু দিছে কিন্তু চিনি কম হয়েছে। আল্লাহু আকবার। 9টা কর্তৃপক্ষ আমার একটু 9টা হলে বলেন। তাহলে আল্লাহ কারীম সূরা বাকারাতে এটা বলে দিয়েছেন যে 9:15, তাহলে আমার আর 20 মিনিট আছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কারীম এটা সূরা বাকারাতে বলে দিয়েছেন, আপনারা আয়াতটা পড়ে নিন 172। আর আল্লাহ কারীম সূরা মুমিনুন এর 51 নম্বর আয়াতে সমস্ত রাসূল পয়গম্বরদেরকে আদেশ করছেন যে ইয়া আইয়ুহা রাসূল কুলু মিন তাইয়্যিবাত, সমস্ত নবী পয়গম্বর তোমরা কেবলমাত্র সাফ তাইয়্যিব খাবার খেতে পারবে। দেখেন, তাইয়্যিব এমন এক জিনিস, অবশ্যই সেটা হালাল। বুঝেন নাই? হালাল এবং তাইয়্যিব, এমনকি হালাল শব্দের চাইতে মজবুত শব্দ তাইয়্যিব। এজন্য তাইয়্যিবের ভিতরে হালাল আছে। আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে বলে দিলেন তোমরা তাইয়্যিব খাবার খাবে, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক কাজ করবে। তাই যেখানে নবী রাসূলদেরকেই হালাল এবং তাইয়্যিব খাবার খাওয়ার পরে ইবাদত করতে আল্লাহ পাক নির্দেশ করলেন, আর আমাদের অবস্থাটা কি? এখন আমরা অন্যের জমি দখল করে আর কাগজ নকল করে বিক্রি করা, জেনে বুঝে বিক্রি করা জমিতে আঙ্গুল ঢুকিয়ে আবার বিক্রি করালাম। আমার আপন বড় ভাই জমি বিক্রি করেছে, ওই সময় সিস্টেম আলাদা ছিল। ফখরুদ্দিনের পরে একটা হলো, অনেক ইতিহাস, ব্যাপারটা বুঝছেন না যে আমি এগুলো জানি না। তাহলে ফখরুদ্দিন আগের আমলে বড় ভাই জায়গা বিক্রি করছে, তার একটা অংশ দিছিল, পরে তো আবার দাগে দাগে মামলা আসলো। এখন সবাই জানে যে বড় ভাই বিক্রি করে ছোট ভাইরে বিয়ে দিছে, খাওয়াইছে, পিন্দাইছে, সব করছে, জানে যে এই জমি বড় ভাই বিক্রি করছে, কিন্তু সব ভাইয়ের স্বাক্ষর তো নাই, ওই সময় প্রয়োজন মনে করে নাই। এই খাত তুই খা, এই খাত আমি খাই, এই তো মামলা। এবার তো দালাল, ওই যে বলছিলাম, মানে দালাল ফইরা মানুষ কিনা, এটা আমার সন্দেহ আছে। জানে যে বড় ভাই বিক্রি করছে, পুরো গ্রাম জানে, এরপরেও সেখানে দালাল ঢুকেছে। ছোট ভাইকে আর ভাগিনাকে বলছে তোরা আসতেও হবে না, যেতেও হবে না, তুই আগের জায়গাতেই বসে থাক, তোর আমি 5 লাখ টাকা দিয়ে দিতেছি, খালি এখন স্বাক্ষর দিয়ে দিস। এখন হ্যাঁ ওইটাছে টাকা থেকে 5 লাখ কেন, তুই যদি আমার 20,000 টাকা দেস তাও তো লাভ, তুই 50,000 টাকা দিয়ে বাদ বাকি সব নিয়ে যা। বুঝলেন নাই? হ্যাঁ তো 50,000 নিলাম। আরে কেমন লাগে? 30 বছর, 40 বছর, 50 বছর ধরে জমিটা আমি বুক করতেছি, কিনা জমি বুক করছি, জেনে বুঝে বুক করছি, এরপরে এই দালাল ঢুকলো,
50 বছর পরে আমার জমিটা অন্যায়ভাবে আপনি নিয়ে গেলেন, আপন ভাইকে উপরে এটা দিলেন না, দালাল হয়ে আমার আপন ভাইকে 2 লাখ দিয়ে দালাল হয়ে খাইয়ে ফেলাইলেন 10 লাখ। ওই 10 লাখ টাকা দিয়ে যদি 1 নাম্বার খাঁটি দুধ আর 1 নাম্বার দেশি মুরগির ডিম কিনেন, এটাই কি হালাল হয়ে যাবে? এটাই কি তয়্যব হয়ে যাবে? ভালো আছেন? আসসালাম। তো বিষয়টি কি ক্লিয়ার? মানে একেবারে দেশি মুরগির ডিম তাহলে হালাল এবং তয়্যিব, আর ফার্মের ডিম পুরোপুরি তয়্যিব না। এখন আমি দেশি মুরগির ডিম আর একেবারে অরিজিনাল ছাগলের দুধ কিনলাম, কিন্তু অন্যের জমি বিক্রি করে অন্যায়ভাবে টাকা কামাই করে পকেটে নিয়ে যদি এটা করি, এটা এই ডিম আর এই দুধ কি হালাল হবে? আরে ভাই, তাহলে হারাম ভাবে উপার্জন করে টাকা এনে হালাল জিনিস কিনে খেলেও কোনোদিন আপনার জন্য এটা হালাল হবে না। ওই জিনিসটা বস্তুগত হালাল ছিল, কিন্তু আপনার ইনকামটা হারাম হওয়ায় আপনার জন্য এই মুরগির ডিমটা হারাম হয়ে গেল। কথা ক্লিয়ার? আমাকে একটু সময় দিলে, 12 মিনিট প্লিজ, একটু কথা না বলে উপকার হইতো। 15 মিনিট আছে আমার। আবার দেখেন, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি, নসিমন, মাছ ধরার কাজ। আরে রাত 2টা 3টার সময় কুচকুচে কালা কিছু মানুষ জাল মাথায় করে চলে যায়। কেমন যে শীত আমরা ভাবতেই পারি না। ওনারা নাইমা ডুবাইয়া মাছ ধরা 7টার আগে মাছ হাজির করছে 5 জন অথবা গাউসিয়া। এত এত কষ্ট করে বেইছে, হ্যাঁ 1500 টাকা কামাইছে। কামাই এসে টেলিফোন দেয়, কয় কোন দিকে? তুই কি এখন গুরুস্থানের দিকে আস নাকি খালবারের দিকে? কয় আমি গুরুস্থানের দিকে আয়। দেখেন, রাত 2টার সময় পানিতে ডুবে মাছ ধরে রক্তকে হিম শীতল করে আমার এক ভাই হালাল উপার্জন করে সে আবার একটু গাঞ্জার পুটলা কিনতে ওই গুরুস্থানের দিকে আর খালের দিকে চলে গেল। এত কষ্টের হালাল উপার্জন দিয়া এই আমার ভাই হারাম জিনিস সেবন করে। রিক্সা, সিএনজি, অটোওয়ালা, যত কুলি মজুর, মাটি কাটা, ইল্লা মাশাআল্লাহ শতকরা 10 জন বের করা কঠিন হয়ে যাবে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, গাড়ির ড্রাইভার, হেল্পার, যত প্রকারের গরিব, অসহায়, অশিক্ষিত এবং কঠিন থেকে কঠিনতর লেবারার যারা, যাদের টাকা পয়সা 120% হালাল, এই সব মানুষের অধিকাংশই জুয়া এবং নেশার সাথে জড়িত। শিক্ষিত, হাজি, সভাপতি, দায়িত্বশীল, এদের মধ্যে জুয়া নেশা অনেকটাই কম। তাদের দেখতে শুনতে দাড়ি টুপি পাঞ্জাবিতে ভালা, কিন্তু বোন বাগিনের জমি মাইরা যা কামাই নিছে তাতে আর এখন পাঞ্জাবি দাড়ি দিয়ে আরো 5-7 বছর চলবো। আবার এক জমি মাইরা একবার হজে যাইয়া আবার 10 বছর চলবো। ডানে বামে 2-4 লাখ দান করে দিয়ে একটা দোয়া নিয়ে তিনি সোজা পথে হাইটা বাড়িতে যাইবো। আর মনে মনে বলবো, একটা হাদিস যখন ছিলাম, মসজিদ যদি কেউ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। যাই করছি না করছি, টাকা পয়সা যেমনি এমনি ইবিজের থেকে কামাইছি, ডানে বাই 2 খান মাইরা দিয়া সোজা পথে বাড়িতে চলে আসলাম। তার মনে একটা সান্ত্বনা শয়তান দিয়ে দেয়, হুজুরে কি মিথ্যা কথা করবো? আল্লাহ বা ক্ষমাশীল, আল্লাহ তো গফুরুর রহিম, সব ক্ষমা করে দেয়। তো আমি যেভাবে তওবাতিল্লাহ কইরা বর্তমান যে লেবাস সুরত আছে, পাঞ্জাবি আর কুটমুট যা কিছু পড়ছি তাতে যে সুন্দর দেখা যায়, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই করছি, আগে না করছি, এইটার মনে হয় সব ক্লিয়ার। আমি মনে হয় যেমনি হোক এখন পার পেয়ে গেছি। অধিকাংশ বর্তমান নামাজির এটা মনে করে, কিন্তু এক হালা মানে একটা পয়সা অন্যায়ভাবে মেরে
পৃথিবীর কোনো রাস্তা নাই যে আপনি জান্নাতে যাবেন। একটা পয়সা অন্যায় ভাবে মেরে পৃথিবীতে কোনো পথ নেই, এটা পাবেন যতক্ষণ না হকদারের হক ফেরত না দিবেন। বোন মারা গেছে, বাগিনা আছে, বাগিনা মরছে, তার সন্তান আছে, কেউ পৃথিবীতে নাই। বোনের যত টাকা মেরেছেন, জমির যত টাকা আত্মসাৎ হয়েছে, তার গোষ্ঠীতে কেউ নাই, এটা তার পক্ষ থেকে আল্লাহর পথে দান করে দেবেন, তবু দিতে হবে, মাফের কোনো ব্যবস্থাই নাই। কি বললাম? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, কুলি, মজুর আর জালি টানা মানুষগুলোর অধিকাংশই গাঞ্জা এবং জোয়ারি, এর বাহিরে খুব কমই পাবেন। এরা জমি মেরে খাওয়া বুঝে না, পারবেও না। এরা লাখ কোটি টাকার রাস্তা গেলে খেলতে পারবে না। এরা এই লাইনে চলে গেছে। দেখেন, এক একজন মানুষকে আল্লাহ পাক হয়তোবা আল্লাহর কি ইচ্ছা এক একটা বিপদ, এক একটা পাপ দিয়ে পরীক্ষাতে রাখছে। তাহলে হারাম টাকা দিয়ে দুধ কিনে, আবার হালাল টাকা দিয়ে মানুষ মদ কিনে। কি কিনে? আল্লাহ তুমি রহম করো। আল্লাহ আমার এই এতটুকু কথা মানুষকে বোঝার তৌফিক দাও। কেন, কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। আমি নিজে যেহেতু কৃষক, যথেষ্ট লেবার খাটাই, সকালবেলা থেকে নিয়ে আজান পর্যন্ত মাত্র 400 টাকা। গোবর নিতাছে, জমিন কুবাইতাছে, যা কই তাই হুনতাছে। এই আজান পর্যন্ত কাম করলে মাত্র 400 টাকা। এই 400 টাকা কামাই করে সে গাঞ্জা কিনে কিভাবে? আপনি শুনে অবাক হবেন। আমি অধম মুসাফির আব্দুল্লাহ, আমার কাছেও মানুষ এ কথা বলতে পারে যে আমি গুরুতর অসুস্থ, আমি হাসপাতালে যাব, মাত্র 1500 টাকার জন্য আমি মেডিকেলে যেতে পারছি না, আমাকে আপনি 1500 টাকা কর্জ দেন, আমি 15 দিন পরেই দিয়ে যাব। কার মায়াটা না লাগবে? আমার অবস্থা আপনারা জানেন আমি কেমন। আমি 1500 টাকা সাথে সাথে দিয়ে দিলাম। 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যায়। আস্তে আস্তে আমি একটু খোঁজ খবর নেই। নেওয়ার পরে সব মানুষ আমার ধরছে যে আপনার মতো ব্যাককল ইমাম সাহেবের কোনো দরকার নাই। এর মতো জুয়ারি রে কিভাবে টাকা দিলেন? মানে আমার কাছ থেকে টাকা নিয়ে ইনস্ট্যান্ট ওই 1500 টাকা দিয়ে এসে জুয়া খেলছে, আবার হাইরা বাড়িতে গেছে। তাহলে আমার কাছ থেকে যদি 1500 টাকা নিয়ে গুরুতর রোগীর অভিনয় করে জুয়া খেলতে পারে, তাহলে জাতি তার মায়ের গলায় ছুরি ধরবে, এটা অসম্ভব কিছু নয়। স্ত্রী পরের বাড়িতে কাজ করে দিনের পর দিন মেহনত করে, ভাবলে অবাক হবেন, থালা বাসন কুসুন, ময়লা, টয়লেট, গোবর, প্যাম্পাস থেকে শুরু করে মহিলাদের আরো গুরুতর নাপাক জিনিস যে মহিলাকে দিয়ে আপনি পরিষ্কার করাচ্ছেন, মাস শেষে তার বেতন মাত্র 1800 টাকা। এই 1800 টাকা কামাই করে এই মহিলা বাড়িতে নিয়ে যায়, আর গাঞ্জাখোর নেশাখোর বউ এই মারধর করে বউয়ের 1800 টাকায় ছিনতাই করে নিয়ে জুয়া খেলে। যদি এই ট্যাগপাড়া পূর্বপাড়া সহ পরিন্দার পর থেকে নোয়াখালী আগ পর্যন্ত ট্যাগপাড়াবাসী এই ধরনের জুয়ারি এবং হিরোইনসিদের বিচার না করেন, আমি মুসাফির আগামীতে আপনাদের প্রোগ্রামে আসবো না এটাই বলে গেলাম। আমার কলিজাটা ফেটে যায়। সন্তান স্কুলে এবং মাদ্রাসায় দাঁড়িয়ে থাকে, বেতন দিতে পারে না, কারণ বাবা গাঞ্জাখোর এবং নেশাখোর। গাঞ্জা এবং নেশা খেয়ে এত দরিদ্র হয়েছে যে সন্তানের স্কুলের বেতন দিতে পারে না। এই গাঞ্জাখোরের একটু মায়া লাগে না? তার নিজের স্ত্রী মাত্র 24 বছরের যুবতী, তাকে পরের বাড়িতে কাজে দিছে, আর এই বৃদ্ধ খারাপ চোখ দিয়ে টুলটুল করে তাকিয়ে থাকে। বৃদ্ধর বউ একবারে ডেট ফেল, এই কাজের মহিলার দিকে নজর দেয়। অসংখ্য দুর্ঘটনা গ্রামে শহরে বন্দরে ঘটছে। পৃথিবীর কোন পুরুষ যদি তার কলিজাটা ঠিক থাকে, সে যদি পবিত্র দুধ খেয়ে বড় হয়, তার বউকে এরকম পরের বাড়িতে কাজে দিতে পারে না।
তাকবীর লিল্লাহি তাকবীর কুরআন সুন্নাহর আলো মদ জুয়া রাস্তা না লিল্লাহি তাকবীর প্রয়োজন হলে আমি রাস্তায় বসে ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে আমি মাটি কেটে খাবো, প্রয়োজন হলে আমি তোর সুন্দর থেকে কলা কিনে এনে সমাজ কল্যাণ বিক্রি করব, দরকার হলে 300 টাকার চকলেটের বয়ম রাস্তায় রাস্তায় বিক্রি করে আমি 200 টাকা লাভ করব, কিন্তু নিজের কলিজার টুকরা স্ত্রীকে পরের বাড়িতে কাজে দেব, এইরকম কাপুরুষ যেন আমাদের সমাজে তৈরি না হয়। আর এটা তৈরি হয়েছে কেবলমাত্র জুয়া এবং নেশার কারণে, অন্য কোনো কারণে এটা হতেই পারে না, হতেই পারে না। তাহলে হালাল এবং তয়্যিব কিভাবে আমরা খাবো? ইসলামে খাদ্য গ্রহণের মূলনীতি হলো আপনাকে হালাল এবং তয়্যিব খাবার খেতে হবে। হালাল আর তয়্যিবের বাহিরে খাবেন না। আজ থেকে শুরু করে আর কখনো কোনোদিন ইনশাআল্লাহ প্রসেস ফুড খাবেন না। বলেন না ইনশাআল্লাহ? যারা পারবেন তারা আমার সাথে দেখা করবেন। আপনাদের জীবনে, যৌবনে, চেহারায়, সুরতে, অর্থ সম্পদে আল্লাহ এমন নিয়ামত দিবেন, অবাক হয়ে যাবেন। প্রসেস ফুড চলবে না। প্রসেস ফুড হলো প্যাকেট করা খাবার, মানে রুটি, বিস্কুট, কেক, সুইংগ্রাম, চকলেট, বুঝেন নাই? যেটা তৈরি করে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর ডেট দিয়ে বিক্রি করে, তাকে বলে প্রসেস ফুড। এটা খাবেন না। বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে বিকল্প পবিত্র খাবারের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। একটা মাত্র কথা আজকে, সেটা হলো প্রসেস ফুড আমরা খাবো না ইনশাআল্লাহ। মূল খাবারের বাহিরে অতিরিক্ত খাবার খাবো না ইনশাআল্লাহ। আর খাবারের মূলনীতি হলো ততটুকুই খাবো যতটুকু খেলে শুধু মেরুদণ্ড সোজা থাকে, যাতে আমি সালাত করতে পারি, সিয়াম রাখতে পারি, জিহাদ করতে পারি, সন্তানকে কোলে নিতে পারি, আমার কলিজার টুকরা স্ত্রীর জন্য কাজ করে রুজি করে বাড়িতে চাউল ডাউল আনতে পারি, আমার জানের চেয়ে প্রিয় মা আর বাবার জন্য আপেল কিনতে পারি, আমি যেন সুস্থ থাকি, পিঠটা যেন সোজা থাকে, ততটুকু খাবার খাওয়া হলো ইসলামের মূলনীতি। আর যখন একটু ভালো খাবার আসবে, একটু লোভ চলে আসবে, খেতেই মনে চাইবে, খেতেই মনে চাইবে, নবী তখন অনুমতি দিয়েছেন অর্ধেক, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ কি? আর আমাদের খাবার গলায় হাত দিলে মনে হয় পাওয়া যাবে। আর বিয়ে বাড়িতে খাবার শর্ট ফেলতে না পারলে এটা বলে কোনো বিরক্তই হইল না। কয় ফুরকানের বিয়েতে যাইয়া পুরা রান সব শর্ট ফালিয়ে দিছি, মানে এটা হলো কৃতিত্ব। কত বড় সুলুক, নির্লজ্জ! তারা 120 জন মেহমান দাওয়াত দিয়ে 150টা পিস করছে, এরপর পিস নাই। রাক্ষসদের জন্য কি ওরা 600 পিস করবো? গরুর গোস্ত 800 টাকা কেজি, তুমি 1 কামড় দিয়া ফেলে দিয়েছ। মানে অতিরিক্ত, মানে কি পরিমাণ অবস্থা! অতিরিক্ত ভদ্রতার জন্য যেরকম ফুলের শুল হয়ে ফেলেছিল, ফুলের কি করছে শুল, মানে ওইরকম অতিরিক্ত ভদ্রতার জন্য গোস্তের মধ্যে কামড় দিয়ে ফালাই দিতেছে। কামড়ে কি করছে? ফালাই দিতেছে। বাড়িতে হাড্ডি নিয়ে দাও দিয়ে কুয়াইয়া কূপ দিছে, মানে ঘরে থেকে বেরিয়ে উড়ানে চলে গেছে, মারি পড়ছে, দই নাই না, আবার কূপ দিছে। মিশা কথা বললাম? এত এরকম মনে করে না যে আমি আন্দাজ করে কথা বলতেছি। মানে বাড়িতে একটা হাড্ডি কূপ দিছে দাও দিয়ে, এটা পিছলে তো সুইটা বাইরে গেছে না, দই এনে আবার কূপ দিছে, তারপরে চামিচের পাতা দিয়ে খুঁচাইয়া হাড্ডির ভিতরে যে একটু মজা খাইছে। এই লোক বিবাহ বাড়ি যায় খাওয়ার ধরন দেখেন, যে ফকির নির্বোধ বাড়িতে দাও দিয়ে কূপ দিয়ে হাড্ডি খায়, এই লোক আবার বিয়া বাড়ি যায় গুস্ত 1 কামড়ের পরে কয় এটা নিয়ে যাও, চেঞ্জ করে নিয়ে আসো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কথা দিলাম এরপরে যে কোনো একটা প্রোগ্রামে শুনেছি যুবকরা একটা প্রোগ্রাম করবে এই বিষয়ে। দেখেন
আমি এত শীত আনছিলাম, তো এই বিষয়ের পরবর্তী আলোচনাটা আমি এই গ্রামে একটা প্রোগ্রাম হতে পারে আমার, আমি ওখানে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আর 3 মিনিট আছে। আমাদের প্রিয় নবীজির পছন্দের খাবার ছিল পনির, নোট করতে পারেন, রেকর্ডও করতে পারেন, এগুলো বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন। পনির, মাখন, দেখে দেখে বলতেছি, মিঠাই, মধু, ঘি দিয়ে মাখা রুটি, সুবহানাল্লাহ। তবে মনে রাখেন, লবণ খাইলে ক্ষতি হবে না, চিনি এবং মধুতে ডায়াবেটিস বাড়বে না এবং না। তাহলে বাড়ে কেন? আপনি যে লবণ খান সেটা লবণ না, সেটা বিষ, এজন্য বাড়ে। নবী লবণ খাইয়া গেছে আর লবণের ক্ষতি আছে এটা কয় নাই, কিয়ামত পর্যন্ত লবণে কোনো ক্ষতি নাই। নবী মধু এবং চিনি খেয়েছেন, কিয়ামত পর্যন্ত মধু এবং চিনিতে ক্ষতি হবে না। আর মধু ভাইয়ের কাছ থেকে 220 টাকা দিয়ে চাকে ভাঙ্গা মধু নাকি তুমি কিনছো, তোমার আকলে ধরলো না যে চাকে ভাঙ্গা মধু কি কোনোদিন বিক্রি করা সম্ভব? ফকিন্নির বাড়িতেও যদি চাক বসে, ভাঙ্গার পরে মধু হয় 300, 150 নিচে মধুওয়ালা, 150 পাইছি আমি। চারদিকে যে পরিমাণ মানুষ, চাকতে দিয়েও গেছে 150, রয়েছে 100, টেলিফোনের অভাব নাই। মেয়ের জামাই, বোনের জামাই, নিজের পুত, সব মিলে যে মধু আছে তাতে মাত্র 300 গ্রাম মধু ঘরে গেছে। আর ওই লোক তো নিচে 1.5 কেজি, ওই 1.5 কেজি তো এখানে মানুষ জোর করে নিয়ে গেছে গা, টাটকা মধু। তারপরে যে এই লোক 1.5 গ্রাম মধু বেচতেছে, এই মধুটা কোন মধু? আমি মাথায় না আসছিলাম, ঘটনা তো একটাও কইতে পারলাম না, সব ঘটনা পারলে পরে কমো। কিভাবে তারা মধুটা তৈরি করে, সিস্টেমটা কি? আমার নাম নিয়ে যে কি পরিমাণ মধু বিক্রি করছে এক লোক, টাসকি লেগে যাবেন। আসলে মধু বানছে, কিন্তু তার মধু তো এখানেই শেষ, বুঝলেন নাই? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, এই এলাকার একটা গরিব মানুষও কি তার চাক ভাঙ্গা মধু বিক্রি করে? বিক্রি করলেও কি এটা টনে টনে, মুনে মুনে, কেজিতে কেজিতে বেতন যায়, বালতি দিয়ে গুলন যায়? এটা মনে রাখবেন। আমাকে অনেক ডিস্টার্ব করতো বাড়িতে, মানে মধু নেওয়ার জন্য, জানতো যে আমি যদি মধু নেই পুরো 5 বেড়ে মধু নিব। একটা কথা কেউ বলছে মুসাফিরে মধু কিনছে, তো আমি এত বিরক্ত হয়েছি, একদিন বললাম, ভাইরে মধু যেটা, ওই মধু মানে মধু যে জিনিসটা, ওইটার জন্য কখনো কেউ আমাকে বাড়িতে এসে রিকোয়েস্ট করবে না, বরঞ্চ আমি তাকে রিকোয়েস্ট করব। আর যে মধু বেচার জন্য আমার বাড়িতে আমার হাতে বাড়ি ধরতেছে, এই জিনিসটা মধু না, আর যেটা মধু ওইটার জন্য আমাকে হাতে বাড়ি ধরতে হবে। যাই হোক, আমি বলছিলাম যে লবণে, মধুতে, চিনিতে ক্ষতি নাই, যদি এটা আসলে মধু হয় আর আসলে চিনি হয়। বুঝতে পারলাম না? নবীর খাবার, ঘি দিয়ে মাখা রুটি, সুবহানাল্লাহ। এখন আমরা যে ঘি খাইতেছি আর ডালটা কি মশমশা, কয় একটা পুরি না খেলে কি আর হয়, কয় এটা কিসের, কয়টা হলো ওই চিংড়ি মাছের বড়া, কয় 2 খান মেরে দাও। 2 খান চিংড়ি মাছের বড়া যে বাজলো, সাদা একটা ডাল দা দিল, আপনার মাথায় কি গিলু আছে? এই পরিমাণ চর্বি পাইলো কই? 18 কোটি মানুষকে প্রতিদিন টনে টনে যে চর্বি গুলা খান ডালে আর 5 বারে এই মাদক দিতে খাওয়াইতেছে হাট বাজারে, 18 কোটি মানুষকে এই চর্বি খাওয়াইতে প্রতিদিন টনে টনে চর্বি লাগে। বাংলাদেশে কোন গরু আর খাসির চর্বি দিয়া এই মানে ডালটা হয়েছে আমারে বুঝাইবেন। কিভাবে এই সামাইয়ের মধ্যে এই ডালটা দেওয়া সম্ভব, যেটা জব করা গরু আর জব করা ছাগল? এটার তেল তো আমাকে নিজের ভাগ্যেই জুটে না, বুঝাইতে পারলাম না। তাহলে ডালটা আসে কোত্থেকে, এই চর্বি আসে কোথায় থেকে? জীবনে কোনোদিন মাথায় গিলুতে ধরলো না। 120 টাকা কেজি মধু পাইছে আর কিনে ফেলেছে। আবার অনলাইনের সিস্টেম বিপরীত। অনলাইনের সিস্টেম হলো সবচাইতে খারাপ মধুটার দাম হবে 2250 টাকা। যদি দাম কম চাইতে অনলাইন থেকে কেউ কিছু কিনবো না। মানে দামি দামি কিছু কোম্পানি বের করছে, ওদের মধুর দাম 300 টাকা, 3000 টাকা কেজি।
মানে মানুষ মনে করে 1 টাকা কমে দেয় না, ওইটা আসল না হলে কি 3000 টাকা চাইতো? এটা আরেক সিস্টেম। আসলে মধু আসল হয় না, মধু নকল হয় না, ব্যক্তি আসল হয়, ব্যক্তি নকল হয়। মধু আসল হয় না, নকল হয় না, কি নকল হয়? আর কি আসল হয়? ব্যক্তি, মধু না। ব্যক্তি আসল, ব্যক্তি নকল, মধু না। যাও, ইন্না লিল্লাহ। খালাস। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলামে খাদ্য গ্রহণের মূলনীতি হলো হালালান তয়্যিবা। যাই আমি পান করব, যাই আমি খাবো, আগে প্রশ্ন হবে এটা হালাল কিনা, এটা স্বাস্থ্যসম্মত কিনা। এর বাইরে খাবো না বলি ইনশাআল্লাহ। খাবারের আগে অথবা পরে 3 টুকরা কাঁচা আদা খাবেন কন্টিনিউ, আর 1 সপ্তাহ পরে দেখা করবেন। আল্লাহ আমাদের গ্যাস্ট্রিক কোনোদিন আপনার ছিল, এটা আপনার মনে থাকবে না। খাবারের 10 মিনিট 15 মিনিট আগে, আর না পারলে খাওয়ার পরে 1 টুকরা কাঁচা আদা ভালো লবণ দিয়ে খাইবেন, পিংসল বা ওই বিট লবণ অথবা মোটা লবণ। ক্লিয়ার? কথা পরিষ্কার? আবার 1 মাস আগ থেকে ফ্রিজে থেতা খাওয়া আদা খাইয়েন না। আদা 120 টাকা হোক আর 200 টাকা হোক, নগদ কিনবেন, নগদ খাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 মিনিট বেশি হওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।